গুড মর্নিং। এখন সময় হচ্ছে আপনার 7:20, সকাল 7:20। আমি রয়েছি নিউ দীঘা সি বিচের পাশেই। আমার এই দিকে ডান সাইডে হচ্ছে সি বিচ দেখতেই পাচ্ছেন, আর বাঁ সাইডে মানে অ্যাকচুয়ালি মার্কেট এরিয়াতে রয়েছি, আর বাঁ সাইডে বড় বড় হোটেলগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখন কাজ হচ্ছে হোটেল খোঁজা। এই যে হোটেলগুলো রয়েছে সি বিচের সামনে, এগুলো অনেক কস্টলি। আমরা একটা বাজেটে এখানে এসেছি, একটা বাজেট সেট করে এসেছি। তো তার জন্য এই হোটেলগুলো আমরা বুক করব না। আমরা করব কি, জাহাজবাড়ি যেখানে রয়েছে রাস্তাটা ক্রস করে ওই সাইডে গিয়ে বেশ কিছু রিজনেবল মানে ঠিকঠাক দামের হোটেল পাওয়া যায়। আগের বছরও আমি ছিলাম, সেই হোটেলটায় ফার্স্ট যাব। যদি আমাদের বাজেটে পোষাচ্ছে তো সেখানে থেকে যাব, নইলে ওখান থেকে অপশান দেখা শুরু করব। তো এই ভিডিওর আমার উদ্দেশ্য এটাই হবে, নিউ দীঘা বিচের কাছাকাছি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি কিছু হোটেল আপনাদের দেখানো, বা একটাও হতে পারে যদি পেয়ে যাচ্ছি এক চান্সে, তো সেটাই দেখাবো। এখান থেকে সোজা বেরিয়ে যাব এখন মেন রোডের দিকে। তো চলুন। তো আমরা এগিয়ে যাচ্ছি মেন রোডের দিকে, আর যেতে গিয়ে আমার দেখুন ডান পাশে রয়েছে সব হোটেলগুলো। এগুলো ভালোই কস্টলি। একটা ওই সিভিউ বলে একটা হোটেল রয়েছে, ওখানে জিজ্ঞেস করলাম এমনি কৌতূহলবশত, তো 2800 3000 এরকমই দাম বলছে। তো মোটামুটি এখানে এরকম থাকে, তার থেকে বেশি হয় যেহেতু একটা প্রাইম লোকেশন। তো এই দিক দিয়ে আমরা এলাম, এখানে এই হোটেলের শাড়িগুলো রয়েছে, আর পিছনে রয়েছে বিচ, আর এখানে টোটো স্ট্যান্ড রয়েছে। যে হোটেলে আমরা যাচ্ছি এখান থেকে টোটো ধরতে পারেন, 10 থেকে 20 টাকা হয়তো ভাড়া নেবে। আমরা হেঁটেই যাবো, দেখিয়ে দিচ্ছি। তো আমরা মোটামুটি এই জাহাজবাড়ির সামনে মানে পাশেই আছি। সামনে রয়েছে মেন রোড, আমরা মেন রোড ক্রস করে চলে যাব। ওইদিকে হোটেলের যা দাম রয়েছে এই পিছনের তুলনায়, এই জায়গার তুলনায় অনেকটা কম, রিজনেবল। তো সেই কারণে আমরা মোটামুটি এই জায়গাটা চুজ করছি। যদিও এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি, আপনারা চাইলে টোটোতে যেতে পারেন। এই হচ্ছে মেন রোড, এদিকে চলে গেছে ওল্ড দীঘা। আমরা রাস্তা ক্রস করে ওইদিকে যাব। এখানেও প্রচুর হোটেল আছে, বাট তাও যে বাজেটটা আমরা চাইছি সেই বাজেটের থেকে বেশি হবে, তাই আমরা একটু ভিতর দিকে যাব। তো এই দু সাইডেও বেশ ভালো হোটেল রয়েছে, এখানেও আপনারা খোঁজ নিতে পারেন। কিন্তু আমি যে হোটেলটা যাব, আগের বারে ছিলাম, বেশ ভালো হোটেল ছিল আর রিজনেবল প্রাইস ছিল। তো সেই হোটেলটা দিয়ে শুরু করব। যদি ওখানে ভালো ডিল পাচ্ছি, ভালো রুম পাচ্ছি, ওখানেই থেকে যাবো, নইলে এখান থেকেই আমি খোঁজা আরম্ভ করবো। তো এই সাইডেও প্রচুর রয়েছে, যাবো, এখান থেকে বাদিকে যেতে হবে। তো এখান থেকে বাদিকে চলে যাব। এদিকে দু সাইডে হোটেল রয়েছে, যদিও এই সাইডে নেই, আগে থেকে দু সাইডে হোটেল রয়েছে। তো যে হোটেলটা আমি যাচ্ছি মানে শুরু করব, আগেরবারে ছিলাম, নাম হচ্ছে সি হর্স। বেশ ভালো হোটেল ছিল, দাম রিজনেবল। একমাত্রই কারণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দামটা ঠিকঠাক বাজেটের মধ্যে, সেই কারণেই ওখানে ফার্স্ট যাওয়া। নইলে এই দু সাইডে প্রচুর হোটেল রয়েছে, পিছনে হোটেল রয়েছে। যদি আমার এখন ঠিকঠাক ডিল লাগছে তো এখানে থাকবো, নইলে এখান থেকে অন্য হোটেলে আর কি খোঁজা আরম্ভ করবো। তো চলুন এগিয়ে যাই। এই সি হর্স লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন, এই অ্যাশ কালারের বিল্ডিংটা, এইটা লিফটও আছে, বেশ ভালো ছিল হোটেলটা। তো দেখি, এখন সময় হচ্ছে আপনার 8:19। রিসেপশনে কেউ আছে কিনা জানি না। এই হচ্ছে বিল্ডিংটা, তো এখান থেকেই আমরা শুরু করছি। অবস্থা দেখুন, এখানে গরমটা বেশ ভালো লেভেলেই রয়েছে। তো আমি একটু রুমটা প্রথমে দেখে নিই, আপনাদের দেখাই, তো তারপরে চলো। এই হচ্ছে রুম, দেখ ভাই, এসি রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুম, এটার ওয়াশরুম না, ঠিকই লাগছে। ওয়ার্ড্রব আছে। তো এখন একটা রুম দেখলাম, অন্যান্য রুমগুলো সব বুক রয়েছে, তো মোটামুটি ঠিকঠাক। এবার দাম কি বলে সেটা দেখি।
সেই ভিত্তিতে আমরা এখানে থাকবো। বেশি কিছু দেখাইনি, যা দেখলাম আমরা আপনাদেরও সেটাই দেখালাম। তো রুম দেখে চলে এলাম, রিসেপশনে বসে আছি। আগের ভিডিও দেখে থাকেন, এই দাদাকে চিনবে, এই দাদা ম্যানেজার আমার। সেই ভিডিও প্রচুর লোক দেখেছেন, আমি সেই কারণে এই হোটেলে আসা। বেশ ভালো। তো যাই হোক, মোটামুটি রুমের ট্যারিফে আমি বলেইছি রুমে যাই আরও ভালো করে রুমটা দেখাই। তাও আমি সামনে বলে দিই, অনেকে বলবে কেন আড়ালে বলছে। সিজন চলছে তো, সামার লাগে, তো আমাদের রিজনেবল রেট থাকে। হ্যাঁ, রিজনেবল রেট থাকে। মোটামুটি 1,500 টাকা উনি বলছিলেন, আমি একটু কথা বলে 1400 টাকায় পেয়েছি। মানে এখন যেহেতু এখন গ্যাদারিং বেশি যেটা হয় আর কি, তো এর আগের সপ্তাহে এর থেকে প্রচুর হাই ছিল। মানে ওটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। আর যেরকম প্রতিবারেই বলি, নাম্বার থাকবে স্ক্রিনে বা ডেসক্রিপশানে, কথা বলে নেবেন। আর এখানে আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যেটা আমরা আগের বারেও ভিডিও করেছিলাম, এখানে রুম সার্ভিস রয়েছে আর রিজনেবল প্রাইস, একদম ঠিকঠাক। আর যে প্রাইসে আমি এখানে রুমটা পেলাম সেটা আপনাদের বললাম। মেনুতে আছে অনেক কিছুই, কিন্তু বিশেষত এই একটা ডাল নিলেও দুজনের হবে, একটা সবজি নিলেও দুজনের, মানে কোয়ান্টিটি বেশ ভালোই থাকে। কোয়ান্টিটি যা থাকে, এক প্লেট নিলে দুজনের। আচ্ছা, আমারটা কি নিয়েছি আমি? না না না, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো মোটামুটি রুম আপনাদের দেখালাম, আবার ডিটেলে দেখাচ্ছি। এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে বসার বেশ ভালো জায়গা রয়েছে, সামনে লিফট রয়েছে। আমরা উপরে গিয়েছিলাম, দেখিয়েছি আপনাদের। তো আস্তে আস্তে রুমে যাই, দেখাই, তারপর খাওয়া দাওয়া এখানেই করব, সেগুলো সব কিছু শেয়ার করবো। তো যেমন দেখতে পাচ্ছেন, রুমে চলে এসেছি। যখন আমরা চেক করলাম, অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট যেটা ইমপ্রেশন ছিল সেই সময় দেখিয়েছি কিছুটা, তো এখন একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে একটা আয়না রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, আর এই হচ্ছে বেড। ঠিকঠাকই আছে, টিভিটা চলছে। এসি রুম নিয়েছি আমরা। আর এখানে তো ব্যালকনি রয়েছে, এখান থেকে সামনে এই মেন রোডটা, এখান থেকে বেরিয়ে গিয়ে মানে আমরা এলাম আর কি। ফ্যান, বাকি সেরকম কিছু আর দেখানোর নেই। পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো বাজে স্মেল নেই, একদম ঠিকঠাক আছে। একটু ছোট এটুকুই, আর লাইট একটু কম লাগছে, বাকি ঠিকঠাক আছে। চারদিকে বিল্ডিং রয়েছে, একটু লাইট বেশি হলে মনে হয় ঘরটা আরো বেশি গ্লজি লাগতো, তো সেদিক দিয়ে একটু মানে ডার্ক লাগছে। বাকি তো সবকিছুই ভালো, ওটা বড় ব্যাপার না। পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাই বড় ব্যাপার। এবার দেখি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, এখানে গিজার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড রয়েছে এখানে, এক্সস্টেড, এখানে ফ্যান রয়েছে। আর বাইরে তো করিডোরটা এখানে দেখিয়েছি আপনাদের, সামনে গিয়ে লিফট রয়েছে, আর অয়ন এসে গেছে জল নিয়ে। আর রুম সার্ভিস রয়েছে, ও আমাদের জলটা অ্যাকচুয়ালি ফেলে এসেছিল, সেটা নিতে গিয়েছিল। তো এই হচ্ছে রুম, ঠিকঠাক আছে অয়ন? হ্যাঁ, যথেষ্ট ভালো। সব থেকে বড় কথা, আমরা বুক না করে এসে উইকেন্ডে যে এত সুন্দর ঘর পেয়েছি, এটাই অনেক। আর এখন যেটা আমি তখন বলছিলাম, সেটা হচ্ছে আমি আগের বছর এটা 1200 এরকম ছিলাম, কিন্তু এখন এরা বলছে 1800, 2000 বলছে। মানে এতটাই মানে ক্রাউড বলছে। যদি আর একটু পরে আসতেন তাহলে এই দামেও দিতে পারতাম না আমরা। এটা 1400 টাকা, 1500 টাকা বলছিল, একটু কথা বলে 1400 টাকায় পেয়েছি। তবে সব সময় আমি একটা কথা বলি, কম বেশি হতে পারে। আমি এখন 1400 পাচ্ছি মানে আপনি 1400 পাবেন এরকম না, আমি 1200 পাচ্ছি মানে আপনি 1200 পাবেন সেটা না। ফোন করে আসবেন। হ্যাঁ, নর্মাল যে ডেসগুলো রয়েছে উইকেন্ড বাদ দিয়ে সেখানে কম থাকে। নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে বা স্ক্রিনে, পেয়ে যাবেন। কল করে কথা বলে আসবেন। আর যে মানুষটা রয়েছে, ম্যানেজার রয়েছেন রিসেপশানে, দুর্দান্ত মানুষ। আগেরবারেও ছিলাম, যে কারণে আমি অন্য হোটেলে আপনাদের দেখাতে পারতাম। আমার ব্যক্তিগতভাবে এনাদের ব্যবহার, খাবার দাবার দুর্দান্ত। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে রুম সার্ভিস রয়েছে, আপনি রুমে বসে খেতে পারেন, কোনো ঝামেলা নেই। ব্যাস সব কিছু মানে একদম ঠিকঠাক, যতটুকু দরকার আর কি ঘুরতে এসে। আর ওয়াকিং ডিস্টেন্স যদি বলতে হয় 10 মিনিট, বেটার হবে। যদি বয়স্ক মানুষ থাকে, বাচ্চা থাকে, একটা টোটো নিয়ে নেবেন, 10 টাকা হয়তো ভাড়া নেবে, 10 মিনিটও লাগে না। মানে যেটা জেনুইন লাগে সেটাই বললাম। আমরা এলাম, আপনাদের দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার রুমের কন্ডিশন। আর খাবার বাবার যখন আমরা অর্ডার করবো তখন দেখিয়ে দেবো খাবার কেমন, কোয়ান্টিটি কেমন। আর বলেই দিলেন উনি, কোয়ান্টিটি এমন থাকে, একটা নিলে, ডাল নিলে বা তরকারি নিলে সেটা দুজনের হয়ে যায়। তো সেদিক দিয়েও একটা অ্যাডভান্টেজ রয়েছে। আর দামও সেরকম কিছু না, যখন আমি অর্ডার করবো তখন দেখিয়ে দেবো। তো আমরা এখন একটু ফ্রেশ হই। তো এই রুমটা ট্যুর অলরেডি আপনাদের দিয়ে দিয়েছি, প্রাইস বলে দিয়েছি, সমস্ত কিছু কম বেশি দেখিয়ে দিয়েছি। তো যেহেতু রুম সার্ভিস রয়েছে, আমরা খাবার অর্ডার করেছি। খাবার বলতে সকালের ব্রেকফাস্ট,
একটু আমরা বিচের ধারে কিছু খেয়েছিলাম সকালবেলা, যেহেতু অনেক ভোরবেলা পৌঁছেছি, কিন্তু সেটাতে হয়নি। তো এখন আমরা এখানে পুরি সবজি অর্ডার করেছি, 50 টাকা করে প্লেট নিয়েছে। কোয়ান্টিটি এবং কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি কি রয়েছে, বেশ ভালো দেখে মনে হচ্ছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেরকম আমি বলেছিলাম যে খাবার দাবার কেমন হতে পারে সেটাও শেয়ার করব, তো সেই ভিত্তিতে আমি এটা শেয়ার করছি। তো যেমন দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 প্লেট পুরি সবজি অর্ডার করেছি, 4টে করে দিয়েছে, বেশ ভালো সাইজের। আর এই হচ্ছে সবজিতে যেটা দেখতে পাচ্ছি আলু রয়েছে আপাতত, তার সঙ্গে এখানে কড়াইশুঁটি রয়েছে, আরও কিছু আছে কিনা আমি জানি না, এটা আলুরই তরকারি অ্যাকচুয়ালি বলা চলে। পুরি সবজি 50 টাকা করে প্লেট পড়েছে, বেশ ভালো লাগছে, গরম রয়েছে, খেয়ে নিই তারপরে বলছি কেমন ছিল। তো আমাদের টিফিন হয়ে গেছে, টিফিনে কি খেলাম সেটা দেখালাম। কোয়ান্টিটি দেখিয়েছি, 4 পিস ছিল বড় সাইজের। এবার যদি কোয়ালিটির কথা বলতে হয়, দুর্দান্ত ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। আর কোয়ান্টিটি বলতে 4 পিস ছিল, যেরকম বললাম, ভালো মোটা ছিল, 3টে খেয়ে আর খাওয়া যাচ্ছিল না, মানে এরকম একটা অবস্থা। তো হোটেল রিলেটেড ভিডিও ছিল, এখন আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, সেটা দেখালাম। আর ব্যাপারটা হচ্ছে লাঞ্চ এখানে করবো কিনা কোনো ঠিক নেই, কারণ আমরা এখন বেরিয়ে যাবো উদয়পুরের জন্য, বা ওল্ড দীঘা আরও সবকিছু এক্সপ্লোর করবো, সেগুলো পরে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সেই কারণে এখানে লাঞ্চ করবো কিনা ঠিক নেই, সেটার কি কোয়ালিটি থাকছে, কোয়ান্টিটি কি থাকছে, দেখাতে পারবো কিনা ঠিক নেই। যেহেতু হোটেল রিলেটেড ভিডিও ছিল, যেরকম বললাম, তো এগুলো দেখানো আমার মনে হয় উচিত। তো যদি না পারি, সেই কারণে আমি এই যে ব্রেকফাস্ট করলাম আমি আর রয়েন, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এখানে কোয়ালিটি কোয়ান্টিটি কেমন কি থাকে। আশা করি বুঝতে পারছেন এখানে স্ট্যান্ডার্ড, মানে যেটা মান কেমন হতে পারে খাবারের। তো সেই কারণে আমার মনে হলো এই ব্রেকফাস্ট যেটা রয়েছে সেটা দেখিয়ে দিই, আপনার সাথে শেয়ার করি। এবার হচ্ছে আমরা যেটা পেয়েছি, যে রুমটা আপনাদের প্রথমেই দেখিয়েছি, তার সঙ্গে যা খাওয়া দাওয়া, আমাদের যা এক্সপিরিয়েন্স, সেটা তুলে ধরলাম। এবার আপনাদের যদি মনে হয় আপনারা স্যাটিসফাইড, তো আপনারা কল করতে পারেন। আমি কখনো কাউকে সাজেস্ট করি না, কারণ দেখে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ থাকার মতন, অবশ্যই আপনারা কল করতে পারেন। নাম্বার স্ক্রিনে রয়েছে, ডেসক্রিপশনে রয়েছে। খুব ভালো ব্যবহার এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর যে প্রাইসটা নিয়েছে সেটা বলেছি। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ডায়নামিক ফেয়ার। কখন বাড়ে কখন কমে কোনো ঠিক নেই, কথা বলে আসবেন, সেটা বেটার হবে। আমি এটা পেয়েছি, আপনি এতে না পেতে পারেন, এতে কমেও পেতে পারেন, সবসময় এই কথাটা বলি। আর হোটেলের ভিডিও করতে গিয়ে আমি এরকম কমেন্ট অনেক ক্ষেত্রে পেয়েছি, আমাদের বেলায় বেশি বলছে বা উল্টো বলছে। তো এই জিনিসটা আমি অনেক ভিডিওতে ফেস করেছি, তাই আমি কখনো কাউকে সাজেস্ট করি না। অনেকে আবার ফোন তোলেন, এই ধরনের ঘটনাগুলো আমি দেখেছি আমার ফার্স্ট ভিডিওগুলো থেকে। তাই এটা আমার এক্সপিরিয়েন্সটা আমি তুলে ধরলাম, যে এরকম একটা আমি হোটেলে আছি নিউ দীঘাতে, এরকম ফ্যাসিলিটি পাচ্ছি, এরকম রুম যেরকম দেখালাম আর কি, সেইটা শুধুমাত্র তুলে ধরলাম। এবার আপনাদের যদি মনে হয় আপনারা থাকতে পারবেন এখানে, আপনাদের বাজেটে ফিট করছে, অবশ্যই এখানে থাকতে পারেন। এটুকু বলে আমার এই ভিডিওটা শেষ করছি। বেরিয়ে পড়বো আমরা অন্য সমস্ত কিছু এক্সপ্লোর করার জন্যে, সেগুলো পরের ভিডিওতে দেখতে পাবেন। তো আপাতত হোটেল রুম থেকে হোটেলের এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে।